আজকের গল্প জামাই ষষ্ঠীর তত্ত্ব। ছোট বৌমা, তোমাদের বাড়ি থেকে এখনো জামাই ষষ্ঠীর কোনো তত্ত্ব এলো না যে? তোমার বাবা তো এমনিতেই ফাঁকিবাজ মানুষ। তোমার বাবাকে বলে দিও, সব কিছুতেই ফাঁকি দেওয়া চলবে না। হাজার হলেও জামাই ষষ্ঠী বলে কথা। আমাদের পরিবারের নিয়ম একটাই, জামাই ষষ্ঠীতে পরিবারের সকলের জন্যই বেয়াই বাড়ি থেকে তত্ত্ব আসে। সবার কাছে আমি অনেক বড় মুখ করে বলেছি, আমার 3 ছেলের শ্বশুরবাড়ি থেকেই দামি দামি পোশাক আসবে। তত্ত্ব হিসেবে সাথে তো গ্রীষ্মকালীন আম কাঁঠাল আছেই। মা, আপনার কথায় না হেসে পারলাম না। আপনার আদরের ছোট বৌমার বাবা পাঠাবে জামাই ষষ্ঠীর তত্ত্ব? এদের মেন্টালিটি অনেক ছোট। আর ছোটর বাবা গরিব মানুষ, উনি কি আর পারবে আমার বাবার মতো তত্ত্ব পাঠাতে? কি গো দিদি, শুধু তোমার বাবা সুনাম করছো? আমার বাবা কি তোমার বাবার থেকে কম কিছু পাঠিয়েছে? হ্যাঁ মেজো, তুই ঠিকই বলেছিস। তবে ছোট শুধু সবারটা নেবে, দিতে আর পারবে না। না দিলে ছোট বৌমার এই বাড়িতে আর থাকাও হবে না। আমার ছেলের প্রথম জামাই ষষ্ঠী, দুর্গাপুজোতেও ছোট বৌমার বাবা আমাদের ফাঁকি দিয়েছে। এইবার ফাঁকি দিলে ছোট বৌমাকেও আমি এই সংসার থেকে ছুটি দিয়ে দেব। মা, দিদি, তোমরাও তো জানো, ভাইয়ের পড়াশোনার খরচ দিতে গিয়ে আমার বাবা একটু আর্থিক টানাপোড়েনে পড়েছে। তাই বলে যে আমার বাবার মেন্টালিটি খারাপ, ফাঁকিবাজ, এটা কিন্তু ঠিক নয়। সব মানুষের সবসময় একরকম অবস্থা থাকে না। আমার ভাইয়ের চাকরি হলেই দেখবে আমার ভাই আমার সব দায়িত্ব কর্তব্য পালন করছে। বিয়ের পর তোমার ভাই পোল্টি মারবে, তখন শুধু ওর বউ শ্বশুরবাড়ির লোক নিয়েই ব্যস্ত থাকবে। না গো দিদি, আমার ভাই এমন না। আমার ভাই আমায় অনেক ভালোবাসে। রাখো তোমার ভালোবাসা, রুমে গিয়ে তোমার বাবাকে কল দাও, আমাদের জন্য তথ্য পাঠাতে বলো। নেহা, মা কি বলছে শুনতে পাচ্ছ না? নেহাল, শেষে তুমিও মায়ের কথায় সায় দিচ্ছ? মায়ের কথায় সায় দেওয়ার দেখছোটা কি? সবে তো শুরু। আমার ফ্রেন্ডকে ওর শ্বশুর ষষ্ঠী স্পেশাল আইফোন কিনে দিয়েছে, আর আমি এত ভালো চাকরি করেও শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন অনুষ্ঠানেও কিছু পাই না। হ্যালো বাবা। হ্যাঁ মা, বল। তুই কেমন আছিস মা? বাবা, আমি আর ভালো থাকি কি করে? এমন ঘরে আমার বিয়ে দিয়েছো যেখানে দিনরাত শুধু আমায় খোঁটা শুনতে হয়। মারে, তোকে আর খোঁটা শুনতে হবে না। বাড়ির পাশের জমিটা আমি বিক্রি করে দিয়েছি। জমি বিক্রির টাকা দিয়ে তোর ভাইয়ের পড়াশোনার খরচে চলবে, আবার তোর শ্বশুর বাড়ির সব দায়িত্ব কর্তব্য আমি পালন করতে পারবো। মারে, তুই মন খারাপ করিস না। একদিন তোর সুখ হবে, তখন আর কেউ তোকে কথা শোনাবে না। সেই দিন কবে আসবে বাবা? ওরা তোমাদের নিয়ে এত ছোট করে কথা বলে আমার খুব খারাপ লাগে। বাবাকে কল দিয়ে এখন আমাদের নামে দুর্নাম করা হচ্ছে। মেজো, এইসব ছোট পরিবারের মেয়েদের কথা কানে নিতে হয় না। আমরা শুধু আমাদের ভাগের জিনিস সময় মতো পেয়ে গেলেই খুশি। ওপাশ থেকে বাবা দুই জায়ের সব কথা শুনে ফেলেছিল। তাই পরের দিনই বাবা বড় শপিং মল থেকে ওদের সবার জন্য দামি শাড়ি, দামি শার্ট প্যান্টের পিস, আম কাঁঠাল পাঠিয়ে দিয়েছিল আমার ছোট ভাইয়ের হাতে। তবে বাবা এত কিছু পাঠানোর পরেও শাশুড়ি মা সহ বাড়ির কেউই আমার ভাইকে দুপুরের খাবারটা খেয়ে যেতেও বলেনি। সেজন্য আমিও আর সাহস পাইনি ভাইকে দুপুরে খেয়ে যাওয়ার কথা বলতে। একটা মেয়ে কতটা অসহায় হলে এই কাজ করতে পারে আপনারাই বলুন। এভাবেই স্বামী, দুই যা, ভাসুর, শাশুড়ি মা, ওদের কথার খোঁটা শুনতে শুনতে স্বামীর সংসার করতে লাগলাম। কারণ বাবার একটাই কথা ছিল, যাই হয়ে যাক না কেন স্বামীর ঘর আমাকে করতেই হবে। কারণ আমি যদি স্বামী সংসার ছেড়ে বাবার ঘরে চলে যাই, তাহলে লোকজন বাবাকে নিয়ে মন্দ কথা বলবে। সেজন্য বাবা তার সবটা দিয়ে আমার শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করেই যাবে। বিয়ের 2 বছর পর আমার ছেলে হলো। আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই ভাইয়ের বড় একটা প্রাইভেট সেক্টরে চাকরি হলো। বেতন মাসে প্রায় 3 লাখ টাকা। অফিসে যাতায়াতের জন্য গাড়ি, থাকার জন্য ফ্ল্যাট বাড়ি পেল। আর ভাই প্রথম মাসে টাকা পেয়ে আমার শ্বশুরবাড়ির লোকেদের জন্য পোশাক, মিষ্টি কিনে পাঠিয়েছিল। তবে ভাই এবার আর আমাদের বাড়িতে আসেনি, ও ড্রাইভারকে দিয়ে সব পাঠিয়ে দিয়েছিল। এবার আমার দুই যা আর শাশুড়ি মায়ের মুখ একদম কালো হয়ে গিয়েছিল, কারণ ওরা ভেবেছিল
আমার ভাইয়ের বড় চাকরি হলেই ভাই আর আমায় চিনবে না, কিন্তু এর উল্টোটাই হলো। আমার ভাইয়ের বিয়েটাও ধুমধাম করে হলো। ভাইয়ের বউ ওরা দুজনই একই কোম্পানিতে চাকরি করে। তবে ভাইয়ের বউ আমায় আপন দিদির মতোই ভালোবাসতো। তাই ওরা দুজনই যে কোনো অনুষ্ঠানে আমার শ্বশুরবাড়িতে দামি দামি জিনিস কিনে পাঠিয়ে দিত। এরপর থেকেই মা আর আমায় খোঁটা দিয়ে কথা বলতো না। উল্টো মা আমার বাবা ভাইকে নিয়ে পাড়া প্রতিবেশীদের কাছে সুনাম করত। কিন্তু দুই যা এসব নিয়ে আমার সাথে হিংসে করত আর বলতো, দেখবো এভাবে আর কয়দিনই যায়, ভাইকে নিয়ে এত অহংকার একদিন ছুটে যাবে। তবে এখন আমি দুই ছেলের মা। বড় জায়ের এক মেয়ে এক ছেলে, আর ছোট জায়ের দুই মেয়ে। দুই জায়ের ছেলে মেয়েরাই বড় হয়ে গিয়েছে। বড় জায়ের মেয়ের বিয়েও ঠিক হলো। কিছুদিন পরেই ভাস্তির বিয়ে। এর মধ্যেই আবার জামাই ষষ্ঠী চলে এলো। তাই বড় যা অনেক দামি দামি পোশাক ফলমূল কিনে মেয়ের হবু শ্বশুর বাড়িতে সবার জন্য জামাই ষষ্ঠীর তত্ত্ব পাঠিয়ে দিল। সেটা আবার আমায় দেখিয়ে, কারণ ওরা তো আর ভাইয়ের টাকায় মেয়েকে কিছু দিচ্ছে না, বরং ভাস্তির হবু শ্বশুর বাড়িতে যা কিছু পাঠানো হয়েছে সব আমার ভাসুরের টাকায়। কিন্তু এই তথ্য পাঠানোই আমাদের জন্য ভুল হয়ে দাঁড়ালো, কারণ ছেলেদের বংশে জামাই ষষ্ঠী নামক কোনো অনুষ্ঠান পালন করতো না। আমরা কেন তাদের কিছু জিজ্ঞেস না করেই এই তথ্য পাঠালাম, আর এটা নাকি ওনাদের বংশের জন্য খারাপ হবে। তাই ওনারা বিয়ের 5 দিন আগে বিয়েটা ক্যান্সেল করে দেয়। সাথে আমার বড় ভাসুর আর বড় যাকে অনেক ছোট করে কথা বলে অপমান করে। টাকার এত গরম, তাহলে সেই টাকা দিয়ে রাজপ্রাসাদ তৈরি করে মেয়েকে গিফট করেন। এসব ছোটোখাটো উপহার তাদের জন্য মানায় না। ভাস্তির বিয়েটা ভেঙে যাওয়ায় বড় ভাসুর বড় যা খুব ভেঙে পড়ল, কারণ লোকে ওদের অনেক কথা শোনাতো। আর এসব কথা শুনে ভাস্তি একবার সুইসাইড করতেও গিয়েছিল। ভাগ্যক্রমে সেটা আমিই দেখে ফেলি। এত কিছু হওয়ার পর আমারই ছোট ভাই তার দুঃসম্পর্কের এক শ্যালকের সাথে ভাস্তির বিয়ের কথা বলে বিয়ের ডেট ফাইনাল করে। অবশেষে ওই ডেটেই ভাস্তির বিয়েটা ভালোভাবে হয়ে যায়। এই ঘটনার পর থেকেই দুই যাই আমার কাছে ক্ষমা চায়, কারণ ওরা আমায় অনেক কথা শোনাতো, কিন্তু আমি সেগুলো হজম করে ফেলতাম। কিন্তু লোকের কটু কথা কতটা কষ্ট দেয় এখন সেটা ওরাও বুঝেছে। আবার ছোট চায়ে দুই মেয়ে ছিল, সেও চায় না তার মেয়ের সাথেও এমন কিছু হোক। তবে এখন আমার ভাই মাঝে মধ্যেই আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে, সেটা আবার খালি হাতে, কারণ শাশুড়ি মাই বলেছে এ বাড়িতে কোনো কিছু নিয়ে আসা যাবে না। এখন আর এ বাড়িতে জামাই ষষ্ঠী সহ কোনো অনুষ্ঠানের তথ্য আসে না, কারণ যে তথ্য একটা মেয়ের জীবন কেড়ে নেওয়ার কারণ হতে পারে সেই তথ্য আর কোনো বাড়িতে না আসুক। তবে এটা আমার শাশুড়ি মা দুই যা দুই ভাসুরের কথা। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।